তো আজকে আমাদের সাথে কি হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কিন্তু আমাদের সামনে একটা সাপ বাজছে। তো সেই সাপ সম্পর্কে আপনাদেরকে বলি, আর এই সাপটা কোথায় পাওয়া যাচ্ছে সেই সম্পর্কেও কিছু কথা আপনাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। তো আমরা কিন্তু প্রতিনিয়ত ভাগার মাথায় যাই, আমাদের মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা আছে, তো কিছুক্ষণ পরেই কিন্তু একটা মাঠের রাস্তা চলে যায়। তো এই সাপটা কিন্তু মূলত আমাদের মসজিদের সামনেই বাজছে। তো প্রতিদিনের মতোই কিন্তু মানুষজন চলাফেরা করছে, তো করতে করতে হঠাৎ একটা ভ্যান নিয়ে যাইতেছিল, এক আঙ্কেল যাইতে যেতে দেখছে এই সাপটা রাস্তা থেকে দিয়ে পার হচ্ছে। তো পার হওয়ার সময় কিন্তু এই সাপটাকে সবাই দেখছে, দেখার পরে আঙ্কেল লোকজনকে ডাক দিয়ে, তো সবাই কিন্তু আমরা যখন একত্রিত হয়েছি তো দেখছি বিশাল একটা সাপ। তো এই সাপটাকে বলা হচ্ছে দুধি কলিম। তো যেহেতু মাজার উপরে ছোট্ট করে একটা বাড়ি দেওয়া আছে, যার কারণে কি ও খুব বেশি চলাফেরা করছে না, শুধু জায়গায় দাঁড়িয়ে ফোনা তুলে আছে। তো এই সাপটা কিন্তু আসলে অনেক বেশি ভয়ানক। তো সবাই জানেন যে সাপ দেখলে কিন্তু মোটামুটি সবাই কিন্তু ভয় পায়। তো আমিও কিন্তু অনেক ভয় পাই, দূর থেকে ভিডিওটা করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। কেননা গরমকালে আপনারা যেখানে যাবেন কিন্তু সাপ দেখবেন। এই কারণে এই গরমের ভিতরে কিন্তু সাপ কোনো গর্তের ভিতরে প্রবেশ করতে পারে না, মানে বাইরে থাকে। তো যার কারণে কি সাপটা কিন্তু বাইরে আসছে হয়তো একটু হাওয়া খাওয়ার জন্য, কোনো একটা ঝামেলার কারণে। তো আসার পরেই কিন্তু কি হয়েছে, এই সাপটা কিন্তু সবার নজরে বাঁধছে। নজরে বাঁধার কারণে সাপটাকে কিন্তু মাঝে একটা বাড়ি মেরে পরবর্তীতে একটা শোভা আছে, শোভার ভিতরে তোলার জন্য অনেক ট্রাই করা হচ্ছে। তো দীর্ঘ 1-1.5 ঘন্টা কিন্তু চেষ্টা করার পরেও এই যে একটা মানে পাত্র আছে, পাত্রের ভিতরে কিন্তু কোনো রকম উঠানো যায় না। তো চেষ্টা করি করি কিন্তু লাস্টে সফল হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওর ভিতরে আমি দেখাবো। তো আসলে কিন্তু সাপ দেখলে মোটামুটি সবাই কিন্তু ভয় পায়। তো আপনারা হয়তো ভাবতে পারেন এখানে 2-1 জন উপস্থিত, আসলে বিষয়টা এমন না, এখানে কিন্তু গ্রামের অসংখ্য মানুষ উপস্থিত আছে। তো দেখছেন ইতিমধ্যে কিন্তু সাপটা ভিতরে কিন্তু ঢুকছে। তো ঢোকার পরে মুখটা যে আটকাবে এই সাহসটা কারোরই হচ্ছে না। তো যার কারণে কি সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো অবশেষে কিন্তু একটা মালা দিয়ে এই শোবার মুখটা কিন্তু ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, যেন সাপটার পুনরায় বাইরে না আসতে পারে। এই যে দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে লাঠি নিয়ে এই সাপটাকে মারার জন্য, কিন্তু এই সাপটা কিন্তু মারতে দেওয়া হয়নি। এই যে একটা শোবার ভিতরে কিন্তু সাপটাকে রাখা হয়েছে, কেননা এটা কোনো একটা ওঝাকে দেওয়ার জন্য। সাপ মারে না সচরাচর, গ্রামের কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু সাপ কখনো মারতে চায় না। তো যার কারণে কি সাপটাকে কিন্তু শোবার ভিতরে রাখছে। তো এই সাপ দেখার জন্য কিন্তু এখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত আছে। এই সাপটাকে আমরা কিন্তু একটু খেলার উদ্দেশ্যে কিন্তু বাইরে রাখছিলাম। তো সবাই দেখছে মোটামুটি, কিন্তু আমরা কিন্তু একটা শোভার ভিতরে এই সাপটাকে বন্দি করছি। তো এই সাপটা কিন্তু আসলে অনেক মারাত্মক একটা সাপ। আর আমরা কিন্তু সচরাচরণ অল টাইম কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তো আমাদেরও কিন্তু একটা চিন্তার বিষয়। তো এর পরবর্তীতে আসলে অবশ্যই আমরা দেখে আসবো যে এখানে আমরা কিন্তু আসবো না এমনভাবে, সবসময় লাইট ব্যবহার করব, কেননা আমরা কিন্তু অনেক সময় ফোন টিপতে টিপতে এই রাস্তা দিয়ে পারাপার করি। তো আমাদের এই রাস্তায় অতিরিক্ত আসার একটাই কারণ, ইদানিং কিন্তু আমাদের যে ভাগার মাথার একটা জায়গা আছে, এখানে কিন্তু একটা দোকান হয়েছে, খায়রুল মোমো দোকানটা দিছে। তো যার কারণে কি এখানে কিন্তু আমাদের যুবক যত ছেলে পেলে আছে সবাই কিন্তু এখানে এসে চা বিস্কুট সবকিছু কিন্তু খাওয়া হয় আর কি। তো যার কারণে কি এই জায়গাটা একটা শুনশান মাঠের ভিতরে জায়গা, খুব ভালো একটা পরিবেশ। গরমের ভিতরে একটু ঠান্ডা হওয়ার জন্য এই জায়গাতে কিন্তু আমরা আসি। তো সব মিলে কিন্তু আমরা কিন্তু সাপটাকে এখন বাঁধছি বাইরে, কিন্তু এটা রাখবে একটা ওঝাকে দেওয়ার জন্য, কেননা এই সাপটা ওঝারা নিলে কিন্তু খেলা দেখাবে, আর আমরা কিন্তু সাধারণ মানুষের সাপটাকে হয়তো মারি ফেলবো। তো যার কারণে কি সাপটা কিন্তু আমরা রাখলাম না, এই সুন্দর একটা পাত্রে রেখে দিলাম ওঝার জন্য। ওঝা যদি সকালবেলা আসে সাপটা ওঝার হাতে আমরা উঠাই দেবো। তো আমাদের এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সাপ দেখার জন্য ইতিমধ্যে এখানে পৌঁছাই গেছে। যেহেতু আমাদের এই যে মসজিদের সামনে এই জায়গাটা কিন্তু একটা পরিষ্কার একটা জায়গা, এই জায়গাতে সাপ থাকতে পারে এটা কেউ মানে বিশ্বাসই করতে পারে না। তো